হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদেরকে এর আগের আমি ভিডিওটাতে এটা আমি আপলোড করেছিলাম। সেটাতে আমি বলছিলাম যে আমাদের ইন্ডাস্ট্রি কেমন হতে পারে বা আমাদের যে বাংলা যে ইন্ডাস্ট্রি কিভাবে পরপর করে ধসে যাচ্ছে পরপর করে। ঠিক আছে? তো হঠাৎ করে আমি একটা রিলস যেমন তোমরা এতে দেখো ওই Instagram এ। তো আমি এরকম স্ক্রল করতে, করতে দেখলাম হঠাৎ করে একটা রিলস এলো। ওখানে দেখাচ্ছে যে কেউ একজন এক পোস্টার একজন মারাচ্ছে মানে দেওয়ালে। তো সেটা কিরকম ভাবে? যে সেখানে লেখা আছে যে বাংলা ছবি আসতে চলেছে। তো বাংলা ছবিকে সাপোর্ট করো। মানে এরকম একটা বিষয়। তো আমার দেখে আমার মানে খুব ভালো লাগলো বিষয়গুলো যে বাংলা ছবি আসুক, বাংলা ছবি সবাই দেখুক। আর মানে বাংলা যে একটা ইন্ডাস্ট্রি ছিল তখনকার সময়, সেই ইন্ডাস্ট্রি গুলো আসুক, দেখুক, অনেক কিছুই হোক তার উপরে। আর যেটা মানুষ সবসময়ের জন্য দেখে আসছিল, তখনকার সময় না হলে এখনকার সময়ে হ্যাঁ, এখনকার সময় মানছি যে আমরা খুব পরিমাণে ওই বাইরের দেশের কিছু ওয়েব সিরিজ আছে সেগুলোর উপর অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি। তার কারণ কি বাংলাতে কোনো কিছু ঠিকঠাক করে হচ্ছে না বা ইন্ডিয়াতে খুব কম পরিমাণে এমন কিছু আছে যার উপর মানুষ খুব অ্যাডিক্টেড হয়। ঠিক আছে? আর ওইসব যেসব জিনিসগুলো সাধারণত এখনকার অ্যাট্রাকটিভ জিনিসগুলো থাকে, সেগুলো কিন্তু একমাত্র ওই অ্যাকশন মুভি বা তুমি কোনো রোমান্স দেখালে বা ওখানে এরকমটা নয়। ঠিক আছে? তুমি যদি ঠিকঠাকভাবে কোনো ড্রামাটিক বিষয়গুলোকে যদি তুলে ধরতে পারো, মানে একদম ভালোভাবে, তাহলে কিন্তু সেটা হয়। যেমন তুমি দেখবে তামিলে কিছু, কিছু মুভি রিলিজ করে। ঠিক আছে? আমার ওই মুভিগুলোর নাম মনে নেই। তো সেই মুভিগুলো সত্যিই অপূর্ব। ঠিক আছে? এমন নয় যে তুমি একা দেখবে। পুরো পরিবারকে নিয়ে তুমি দেখতে পারো মুভিগুলো। এত সুন্দর ড্রামাটিক। আজকের একটা মুভি দেখছিলাম আমি। না তার মধ্যে কোনো ফাইটিং সিন আছে, না তার মধ্যে কোনো মানে একদম প্রচন্ড পরিমাণে রোম্যান্সের সিন আছে। এরকম নেই। নরমালি একদম। যেরকম সাধারণ মানুষের জীবনযাত্রা হয়, যেরকম সাধারণ মানুষ ভাবে, সেরকমভাবে তুলে ধরা হয়েছে ছবিগুলোকে। সেরকমভাবে সিনেমাটিক দৃশ্যগুলোকে দেখানো হয়েছে ওখানে। তো তার উপরেও কিছু, কিছু মানুষ অ্যাডিক্টেড আছে। তার জন্য সেসব ফিল্মগুলো বানানো হচ্ছে। তো সেরকমভাবে যদি বাংলা মুভি বা আমাদের যে ইন্ডিয়ার যে বলিউড আছে, ঠিক আছে? তাতে যদি এরকম রিপ্রেজেন্ট করতে পারে অবশ্যই কামব্যাক হবেই। সাউথের কথা বলছি না কারণ সাউথ এখন ফাটিয়ে দিচ্ছে সবকিছুতে। ঠিক আছে? মোট তাদের মুভি চলছে এরকম একটা বিষয়। ঠিক আছে? তো সেই দিক থেকে আমি কথাগুলো বললাম। তো এগুলো ছাড়ো তোমাদেরকে একটা আজকে হট টপিক নিয়ে কথা বলি। আর সেই জিনিসটা আমি হয়তো ও এর পরের ভিডিওতে দেখাবো ঠিকঠাক করে। কারণ আমার কাছে এই মুহূর্তে ওই ফর্মটা নেই। এখন তোমরা জানো যে সবাই লক্ষ্মী ভান্ডারের বদলে অন্নপূর্ণার জন্য একটা ফর্ম বেরিয়েছে। তো তার জন্য ১৩ পাতার একটা ফর্ম বেরিয়েছে। সবাই এবার অনেকে অনেক কিছু বলছিল। বলছিল যে এরকম করে কি হলো? এত কিছু দেওয়ার কি দরকার আছে? কিন্তু আমি যখন ফর্মটা ফিল আপ করছিলাম, তখন আমি দেখলাম যে ওখানে বেশি কিছু লিখতে হচ্ছে না। তেমন বেশি কিছু তোমার ওখানে ডিটেইলস দিতেই হচ্ছে না। ডিটেইলস এর মধ্যে তোমাকে মানে লেখার কথাটা বলছি। ঠিক আছে? আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি। বাস আর ব্যাংকের পাসবই যদি তোমার থেকে থাকে। অবশ্যই আশা করছি সবারই আছে ব্যাংকের পাসবই। আর কারোর যদি গাড়ি যদি নেওয়া থাকে, কারোর যদি কোনো স্বাস্থ্য বীমা নেওয়া থাকে যেমন এলআইসির হয়ে থাকে, স্টার ইন্সুরেন্স হয়ে থাকে, আরো অনেক কিছু ইন্সুরেন্স আছে। টাটার ইন্সুরেন্স থাকে, অনেক কিছুই। ঠিক আছে? সেগুলো যদি হয়ে থাকে, তাহলে তুমি অবশ্যই সেখানে উল্লেখ করতে পারো যে কার, কার আছে। হ্যাঁ? আর ওখানে একটা জিনিস দেখলাম যে HOF বলে একটা লেখা আছে। ওটাও মানে বুঝতে পারলাম ফর্মটা পূরণ করতে গিয়ে যে ওটা হেডের নাম। ঠিক আছে? যারা ফর্ম পূরণ করছে তাদের একটু সুবিধে হবে। ওটা যেকোনো মানুষের তোমার পরিবারের হেডের নাম ওখানে দিতে হবে। তোমার পরিবারের যে প্রধান আছে তার নাম ওখানে দিতে হবে তোমাকে। ঠিক আছে? এই সমস্ত ছোট, ছোট বিষয়গুলো অনেকেই অনেক কিছু দেখিয়েছে ফর্ম ফিল আপ এর জন্য। কোথায় কি করতে হচ্ছে না করতে হচ্ছে সবকিছুই দেখিয়ে দিয়েছে। তো আমি তাও তোমাদেরকে বললাম যে এই জিনিসটা কেন বলছি? যে আমাদের বাড়ির পাশাপাশিও অনেকেই আছে। কাকিমা, বৌদি, জেঠিমারা তো পারবে না আর করতে। তো তারা যখন ফর্মটা বেরিয়েছিল তখন মানে বলছিল সবাই যেমন সমালোচনা করে।
যে এত বড় ফর্ম বের করেছে, এত কিছু লিখতে হবে। তো কে লিখবে? কে কি করবে? কি না হবে? ঠিক আছে? এই সমস্ত কিছু বলছিল। কিন্তু এখন যখন আমি ফর্মটা যখন পূরণ করছিলাম, আরো ২-৪ জনে যখন করে দিয়েছিলাম আমি, তো তখন ওরা বলছে, "এইটুকু লিখতে হলো মাত্র?" আমি বললাম, "এইটুকুই ছিল।" আর হ্যাঁ, অনেকগুলো দিয়েছে তার কারণ তোমাদের যদি কিছু থেকে থাকে ওখানে তোমরা সাবমিট করবে। যদি না থেকে থাকে তোমরা করবে না। আর বক্সগুলোর মধ্যে টিক চিহ্ন দেওয়ার কথা বলেছে, ওখানে টিক চিহ্ন করবে। বাস এই কটাই। ঠিক আছে? তো আমার মনে আছে আমি যখন দুয়ারে সরকার হচ্ছিল, তখন অনেকেই অনেক জায়গায় বসে ফর্ম ফিল আপ করছিল। কোথাও কলেজের সামনে হচ্ছে, কোথাও স্কুলের সামনে হচ্ছে। তো তখন আমি যখন ফর্ম ফিল আপ করছিলাম, তো ওখানে দেখবে এ তোমার ডিজিটাল যে রেশনের যে কার্ডটা আছে, ওটার ট্রান্সফার বা অ্যাড্রেস চেঞ্জিং এর জন্য যে ফর্মগুলো হয়, ওগুলোতে অনেক কটা পূরণ করতে হয়, অনেক কটা লিখতে হয়। ঠিক আছে? এর থেকে অনেক লিখতে হয়। তো সেই যে ফর্মগুলো ছিল, তো এটা তো অনেক কমই আছে। আমি এটা মানে এবার কেউ অনেকে অনেক কিছু ভাবতে পারে। কিন্তু আমি এটা বলছি যে এটাতে যারা চাপ নিয়ে নিচ্ছে, তাদের জন্য বলছি যে চাপের কিছু নেই বস। ২ থেকে ৩ টে পাতা তোমাকে ৪ টে পাতা লিখতে হবে বাস। ৪ টে পাতার আবার বেশি কিছু লিখতে হবে না। আমি যে কটা যে ডকুমেন্টস বললাম ৪ টে ডকুমেন্টস, এই ৪ টে ডকুমেন্টস তোমাকে ফিল আপ করতে হবে। তোমার বাড়িতে যতজন করে সদস্য আছে। ঠিক আছে? এই কটাই। বেশি কিছু নেই। তুমি এই কটাই পূরণ করে দিলে কাজ শেষ। অনেকে অনেক কিছু ভয় পাচ্ছিল। যে এটা কি করে হবে? এতদিন তোমার ১৩ পেজের তোমার যদি একজন ফর্ম ফিল আপ করতে যায়, অনেক সময় লেগে যাবে। ঠিক আছে? এবার আশা করছি না, এখন যতদূর জানা যায় বা বোঝা যায় যে কারো জয়েন্ট ফ্যামিলি নেই। কারো বাড়িতে খুব কম জনের আছে। কারো বাড়িতে ১০ জন, ১২ জন, হ্যাঁ? এরকম খুব কম মানুষেরই আছে। এখন মেক্সিমাম হলে ৪ থেকে ৫ জন একজনের ফ্যামিলিতে। ওই বাস কাজ শেষ। আর হ্যাঁ, যাদের বাড়িতে শিশু আছে, ঠিক আছে? শিশু বলতে যারা ওই ১৬ র নিচে, তাদের জন্য একটা ফরমেট মানে ফরমেট বলতে কি ওই ফর্মের মধ্যে একটা কলাম আছে যেখানে তাদের জন্য লিখতে হবে। ঠিক আছে? আবার যারা একদম বাচ্চা শিশু তাদের জন্য লিখতে হবে। এরকমভাবে কিছু বিষয় আছে। তো তোমরা যদি বলো আমাকে কমেন্টের মাধ্যমে যে ওই ফর্মগুলো কিভাবে পূরণ করতে হয় বা ফর্মটা দেখাতে যদি বলো তোমরা, তাও অবশ্যই আমি আগের ভিডিওতে দেখাবো তোমাদেরকে। ঠিক আছে? কারণ কি অনেকে অনেক অসুবিধার মধ্যে পড়ছে, অনেকে অনেক জিনিসগুলো বুঝতে পারছে না। অনেকে অনেক ভুলভাল ফর্ম পূরণ করছে। মানে ফিল আপ করছে জিনিসটাকে। তো তার জন্যই বলছি। ঠিক আছে? কারণ কি এটা এমন নয় যে আমি একদম সঠিকভাবে করে দিচ্ছি। ঠিক আছে? এরকমটা নয়। কিন্তু আমি আশা করছি যে আমি যতটুকুই করেছি, আমি পুরো ফর্ম বলতে কি যেটা আমি জানি না সেটা আমি পূরণ করছি না। সেটা আবার যারা জানে, যেমন BLO, ঠিক আছে? তাদের কাছ থেকে আমি ইনফরমেশন নিয়েই আমি সবকিছু করছি। এরকমটা নয় যে হ্যাঁ, করে দিচ্ছি জিনিসগুলো। ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর কমেন্ট করো অবশ্যই। তোমাদেরকে আমি ফর্ম ফিল আপ করাটা দেখিয়ে দেব। ঠিক আছে? টাটা, বাই, বাই।